রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আমার নবীজি মদিনার দিকে রওনা। হাঁটতে হাঁটতে সফর করতে করতে নবীজি মদিনার প্রান্তে যেয়ে পৌঁছলেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার মদিনার প্রান্তে পৌঁছার পর এবার নবীজি দেখতে পাইলেন মদিনার প্রান্তে কিছু মানুষ সেখানে দাঁড়ায় আছে। মুসলমানদের একটা জামাত পয়গম্বরের জন্য সেখানে অপেক্ষা করতেছে। আল্লাহ নবী তাদের দিকে তাকায় দেখে, হাইরে আমার বংশের লোকেরা আমাকে বিদায় করে দিয়েছে, আমার ঘর থেকে তারা বের করে দিয়েছে, কিন্তু মদিনার এই মানুষগুলো আমার ভালোবাসা নিয়ে তারা এখানে দাঁড়ায় আছে। মদিনার প্রান্তে রাসূল পৌঁছানোর পর আল্লাহর দরবারে হাত উঠে মদিনাবাসীদের জন্য দোয়া করা আরম্ভ করলো। নবীজি প্রথম কদম মদিনায় রাখার পর নবীজি হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ এই মদিনার মানুষগুলো তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আমার বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে মদিনায় চলে আসলাম, আর এই কিছু সংখ্যক লোক তারা আমাকে বরণ করে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদের জানে মালে বরকত দাও, তাদের সম্পদে বরকত দাও, তাদের হায়াতে বরকত দাও। আমার নবীজির দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে। রাহমাতুল লিল আলামিনের দুয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের গাছের ভিতরে ফলের বাগানের ভিতরে যাদের গাছে 3 মাস ফল আসতো, যাদের বাগানে 6 মাস ফল আসতো, আমার নবীজির দুয়ার বরকতে এখন মদিনায় 3 মাস আর 6 মাস ফল আসে না, 12 মাস আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করে দিয়েছে। রাসূলের দোয়া মদিনায় কাজে লেগে গেছে। রাসূল পহেলা দোয়াই করলেন, আল্লাহ যে সমস্ত মানুষগুলো আমারে বুক পেতে ভালোবাসে আর আমার বাড়ি ঘরের মানুষেরা আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে, আর মদিনার মানুষগুলো যখন আমাকে গ্রহণ করেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে তুমি কবুল করো। तमाम পৃথিবী দুর্ভিক্ষ হতে পারে, মদিনার ভিতরে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত করে রাসূল আর কাফের মুশরিকরা দূর দূরান্ত থেকে জনগণ এসে কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর, আবু জাহেল, উকবা, শাইবারাও যখন তেলাওয়াত শুনতো তাদের পাষাণ দিল একবারে মোমের মতো নরম হয়ে যেত। সব জনগণ চিন্তা করলো, আবু জাহেল, উকবা, শাইবারা বলল যে মুহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা তো এমন হতে পারে না। পাগলের চেহারা থাকবে আলো জালো, ফ্যাকাশে চেহারা, জামা কাপড় ভাড়া ছেটা, কিন্তু মুহাম্মদের চেহারা তো এমন নয়। তার চেহারা থেকেই বোঝা যায় সে নম্র, সে ভদ্র, সে অনেক নম্র মানুষ। না, আবু জাহেলদের কথা ঠিক নাই, তারা মিথ্যা বলেছে। মুহাম্মাদের চেহারায় আমরা পাগলের কোনো কিছুই দেখি নাই। সব জনগণ এসে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। এবার আবু জাহেল, উকবা, শাইবাদের কাছে খবর গেল, ওই আমরা সবাই পাগল বললাম মুহাম্মদকে, জনগণ তো পাগল কথা খায় নাই। মুহাম্মদ পাগল বলেছি মুহাম্মদকে, এটা হিতে আরো বিপরীত হয়েছে, বিপরীত হয়েছে। এবার আবু জাহেলের মাথা আরো নষ্ট হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত রাসূল করে, আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শুনে এরা ইসলামের ভিতরে ইনভলভ হচ্ছে, এরা ইসলামের পথে আসছে, আর উকবা, শাইবাদের মাথা নষ্ট হয়ে গেছে। আবু জাহেলদের কাছে খবর গেল, আমরা পাগল বললাম, পাগল কথাটা খায় নাই। এবার আবু জাহেল তাৎক্ষণিকভাবে দ্বিতীয় মিটিং ডাকলো, এ উকবা, এ শাইবা, এ লাহাব, এইভাবে আর চলতে দেওয়া যায় না, কি করা যায়?
আবু জাহেল বলে, তোমাদের কথা আমি শুনব না, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হইল আমাদের নেতাদের কথাই কোনো মানুষ কান দেয় না, নেতাদের কথা মানুষ শোনে না, বিশ্বাস করে না। এ উকবা, এ শাইবা, এ লাহাব, এই মক্কা নগরীতে সবচেয়ে বড় একটা জাদুঘর আছে, জাদুঘর, তার নাম হলো দামাত নামক জাদুঘর। ওই দামাত নিয়ে আয়, ওই জাদুঘরকে ভাড়া কর, ভাড়া কইরা আমরা তাদের টাকা পয়সা দিনার দিরহাম দিয়ে আমরা মক্কায় পাঠায় দেই। হেরামের চত্বরে দাঁড়ায় দাঁড়ায় মানুষকে সে বলবে, মোহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে, এগুলি হলো জাদুর মন্ত্র। মোহাম্মদের কোরআন তেলাওয়াত যদি জাদুর মন্ত্র বলি আমরা প্রচার করে দিতে পারি, জাদুর মন্ত্র বলিয়া যদি আমরা জনগণকে বলে দিতে পারি, প্রচার করে দিতে পারি, তাইলে মোহাম্মদের কোরআন তেলাওয়াত আর কেউ শুনবে না, জাদুর মন্ত্র কেউ বিশ্বাস করবে না। আবু জাহেল এই সিদ্ধান্ত দেওয়ার পর সবাই বলল, ঠিক আছে স্যার, পারফেক্ট একটা সিদ্ধান্ত। জাদুঘরকে তলব করে নিয়ে আসলো, আসো এরে জামাত, তরে আমরা যা শিখিয়ে দেই তুই তা বলবি, আর বিনিময় তুই আমাদের কাছ থেকে যা চাস তাই পাবি। দিনার দিরহাম টাকা পয়সা সব জামাতরে দিয়া বলে, এ জামাত নাও নাও, তুমি মক্কার হেরামে দাঁড়ায় সব জনগণকে বলে দিবা মোহাম্মদ জি কোরআনের তেলাওয়াত করে, এগুলো হলো জাদুর মন্ত্র, তোমরা কেউ বিশ্বাস করিও না, তুই শুধু জনগণকে বুঝাবি তুই জাদুর, এটা মোহাম্মদ জাদুর মন্ত্র তেলাওয়াত করে, তাইলে তোর কথা সবাই শুনবে। আমাদের জনগণ আমাদের নেতাদের কথা শোনে না, তুইটা বলতে পারবি কিনা? ওই জামাত নামক জাদুঘর বলে, স্যার অসম্ভবের কিচ্ছু না, সম্ভব, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি, মোহাম্মদ যে তেলাওয়াত করে আমি সবাইকে বুঝাই দেব, এগুলি কেউ যদি বিশ্বাস না করে এগুলি সব হলো জাদুর মন্ত্র, আমি পারবো স্যার। ঠিক আছে যাও, টাকা পয়সা দিনার দিরহাম সব দিয়ে দিল, সব দিয়ে দিল, যা। জামাত নামক জাদুঘর, সে সবচেয়ে বড় জাদুবিদ্যায় পারদর্শী, টাকা পয়সা দিনার দিরহাম নিয়ে পয়গম্বরী কি জাদুঘর বলে বলে ঘোষণা করে দিবে, সে আশা নিয়ে সে খানায় কাবায় ঢুকলো। খানায় কাবায় ঢুকে দেখে আমার রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। নবীজির অভ্যাস ছিলেন কোরআন তেলাওয়াত করা, প্রত্যেক দিন ঘুমের ঘরে যাওয়ার আগে নবীজি কোরআন তেলাওয়াত করেছে। ওই জাদুঘর যে এবার আমার পয়গম্বরকে পাইলেন কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। জামাত নামক জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, মোহাম্মদকে অপবাদ দিব পরে, আমি কোনদিন মোহাম্মদের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনি নাই, আজকে আমি ভালো করে শুনিয়া দেখি মোহাম্মদ এগুলি কি তেলাওয়াত করে, শোনার পরে আমি বলতে পারবো, মন্তব্য করতে পারবো এগুলি কোন মন্ত্রের ভিতরে আছে, আমি ভালো করে শুনিয়া নেই, তারপরে আমি বলবো মোহাম্মদ যেগুলি আল্লাহর কালাম তেলাওয়াত করে না, জাদুর মন্ত্র তেলাওয়াত করে, জনগণকে বুঝাইতে আমার জন্য সুবিধা হবে, আগে আমি বুঝে নেই। সবই বইলা দিত, এতবার বলার যে মাইক ঠিক করে আমরা ওয়াজ করবো কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত মক্কার সবচেয়ে বড় জাদুঘর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য হারামের চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত শুনতেছেন আমার নবীজির জবান থেকে। রাহমাতুন লিল আলামিন নবী আমার কোরআন তেলাওয়াত করে, পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর সবচেয়ে বড় জাদুঘর পয়গম্বরের পাশে দাঁড়াইয়া
আল্লাহর কালাম তেলাওয়াত শুনতেছে আর মনে মনে ভাবতেছি দেখি আমার কোন মন্ত্রের সাথে আমি ফিট করতে পারি, তারপরে যা জনগণকে বুঝাবে এগুলি জাদুর মন্ত্র। ওই আল্লাহর কালাম তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন জাদুঘর। আমার নবীজির পাশে দাঁড়ায় রইলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে পয়গম্বরের কোরআন তেলাওয়াত ওই জাদুঘর শ্রবণ করতেছে। নবীজি লম্বা তেলাওয়াত করলেন, কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করার পর আমার নবী দেখতেছে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ায় আছে। পয়গম্বর তার চেহারার দিকে তাকায় দেখে টপ টপ করে পানি গড়ে গড়ে জমিনে পড়তেছে, তার চোখ থেকে পানি অজস্র ঝরে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, তুমি কোত্থেকে আসলা, কারণ কি এখানে কান্না করো, কারণ কি, কারণ কি, কেন তুমি কান্না করো, কি প্রয়োজন বলো। ভাইরে তুমি কোত্থেকে আসলা, নাম কি তোমার, কেন কাঁদো, কারণ কি। আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা, আমার থেকে তুমি কোনো আঘাত পেয়েছো কিনা বলো, কেন তুমি কান্না করো, কারণ কি বলো। ওই জাদুঘর ডাক দিয়া কয়, না না মুহাম্মদ তোমার থেকে কোনো আঘাত পাই নাই, তুমি আমারে কোনো কষ্ট দাও নাই। বলে কান্না করো, কারণটা কি। বলে আমি কান্না করতেছি এই জন্য কান্না করি, আবু জাহেল উকবা সাইবা তারা আমাকে হাদিয়া দিয়া, টাকা পয়সা দিয়া আমাকে পাঠিয়েছি তোমাকে জাদুঘর বলে প্রচার করে দেওয়ার জন্য। আমি হইলাম এই মক্কার সবচেয়ে বড় জাদুঘর, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হয় নাই। আমার জায়গায় আমি ছিলাম, তোমার জায়গায় তুমি আছো, তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। আজকে দেখলাম, আজকে এসে যখন নাকি তোমার পবিত্র জবান থেকে আমি আল্লাহর কালামগুলো মনোযোগ সহকারে শুনেছি, আমার দিল সাক্ষী দিতেছে, না না এগুলি কোনো কাহেনের ভাষা নয়, এগুলি কোনো কবির ভাষা নয়, এগুলি কোনো মানুষের ভাষা নয়। আমার দিল সাক্ষী দিতেছে মুহাম্মদ তুমি সবগুলো আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো। আল্লাহর কালাম, নিঃসন্দেহে এগুলি কোনো মানুষের কথা নয়। সবচেয়ে বড় জাদুঘর এসে আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, রাসূল গো, আমার দিলের ভিতরে আল্লাহর কালাম নাই, আমার দিলের ভিতরে জাদুর মন্ত্র আছে। নবীজি জাদুবিদ্যায় আমি পারদর্শী, জাদু দিয়া মানুষদেরকে আমি বেলকি লাগায় ফেলি। ও মুহাম্মদ, তোমার কোরআনের তেলাওয়াতগুলো আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনেছি, এই তেলাওয়াতগুলো আমার দিলের ভিতরে যে এমন ভাবে ঢুকেছে, কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢোকার কারণে আমার অন্তরের ভিতরে থেকে আমি জাদুবিদ্যার সবগুলো ধুইয়া মুছা পরিষ্কার করে বের করে ফেলে দিয়েছি। আর তোমার কোরআনের নূর আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গিয়েছে। মোহাম্মদ, আমি আবু জাহেলের কাছে যেতে চাই না, উকবা সাইবাদের কাছে আমি যেতে চাই না, দাও দাও তুমি আমাকে কালমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও, আমাকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর রাসূল ওই জাদুঘরকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। আবু জাহেল উকবা সাইবাদের কাছে খবর গেছে, পাঠাইছো জাদুঘরকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত জাদুঘর বলিয়ে প্রচার করতে, মুহাম্মদের কোরআন তেলাওয়াতে আমাদের জাদুঘর কাবু হইয়া গেছে। আমাদের জাদুঘর সে এখন মুহাম্মদের অনুসারী হয়ে গেছে। আবু জাহেলের মাথা আরো নষ্ট হয়ে গেছে, তেলে ভাঙনে জ্বলে উঠছে। আবু জাহেল সবাইকে ডেকে বলে, আর কোন সিদ্ধান্ত, আর কোন পরামর্শ আমি আর কাউ কাছ থেকে কোনো কিছু শুনতে চাই না। আমি জীবিত থাকতেই মুহাম্মদের মরা লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। আপনার মানুষ বলেন, সিদ্ধান্তটা কি কঠিন নাকি সহজ? এমন সিদ্ধান্ত, সে জীবিত থাকতেই আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। আবু জাহেল বলে, আজ রাতেই মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা হবে, যার যার ঘরে তীর বর্ষা বল্লম আছে সব কিছু নিয়ে রেডি হও। সে আমাদেরকে অনেক জ্বালাতন করেছে,
আমার ধর্মের উপরে আঘাত দিয়েছে, আমাদের মূর্তিদেরকে অপমান করেছে, আমাদের বাপ দাদা মুহাম্মদকে দেখে নাই, আমরা দেখেছি এইভাবে আমাদের ধর্মের উপরে, আমাদের দেবদেবীর উপরে, আমাদের খোদাদের উপরে মুহাম্মদ যে অত্যাচার করেছে আমরা আর সহ্য করব না। আমার রায় হইল, তোমরা যদি আমাকে নেতা মানো, মুহাম্মদকে আজ রাতেই অতর্কিত হামলা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। আবু জাহেল সিদ্ধান্ত দিয়েছে, যার যার ঘর থেকে তীর বর্ষা বল্লম যা আছে সব নিয়ে আমার রাসূলের বাড়ি গ্রাও দিয়েছে, নবীজির বাড়ি সবাই গ্রাও দিয়েছে। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি। আমার রাসূলের বাড়ি যখন গ্রাও হয়ে গেল, রাতের অন্ধকার বাড়ছে, অস্ত্রের ঝনঝনানি বাড়ছে, আমার রাসূল তো ঘরের মধ্যে, বাহিরের অবস্থা বুঝতেইছে না, আগের থেকে তো কোনো সংকেত নাই, অতর্কিত হামলা হবে। আল্লাহ পাক জানাই দিলেন, হাবিব আমি শুধু আপনার খবর রাখি না, আপনার শত্রুদেরও খবর রাখি। কথা বলেন ঠিক কিনা? আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজ যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের খবরও আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আল্লাহ তোমাদেরও একদিন দেখবে, তোমাদের পাওয়ার কত আছে, ক্ষমতা কত আছে, আল্লাহ সেগুলি দুলিশাত করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার ঘরের ভিতরে পড়ে আছে, ঘুমের ঘরে পড়ে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার। রাসূলগো দেখেন বাহিরের অবস্থা কিন্তু ভালো না, বাহিরের অবস্থা ভালো না, ভালো না। কি হইল বলে দেখেন, দরজা খুলে দেখেন শত্রু আপনার ঘরের চতুর্পার্শ্বে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দেখে সব শত্রুরা দাঁড়ায় আছে। পয়গম্বর মাথায় হাত দিয়ে ফেললেন, আল্লাহ আমার বংশের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, যাদেরকে আমি প্রাণ ভরে ভালোবাসি, যাদেরকে আমি মহব্বত করি, এই মানুষগুলো তো আজকে অস্ত্র শস্ত্র নিয়ে আমার ঘরের পিছে দাঁড়ায় আছে। হাইরি, তাদেরকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, তাদেরকে নিয়ে ইসলামের জাগরণ মক্কায় ঘটাবো সেই চিন্তা আমি করতেছি। আর তাদের হাতে অস্ত্র শস্ত্র নিয়ে তারা আমার ঘরের ভিতরে, আমার ঘরের বাহিরে তারা ঘেরাও দিয়ে আছে, আমাকে আজকে তারা মেরে ফেলবে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ভয় পায়েন না, ভয় পায়েন না, যা করার তাদের বিরুদ্ধে আমি আল্লাহ ব্যবস্থা নিব, আমি আল্লাহ ব্যবস্থা নিব। নবী আমার ডাক দিয়া বলে, আমি করব কি? আল্লাহ আমি এখন করব কি? কয় কিছু করা লাগবে না, আপনি শুধু হরকত করবেন, হরকত। মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় চলে যাবেন, মদিনায় চলে যাইবেন, মক্কার জমিন ছেড়ে আমি আল্লাহ সব ব্যবস্থা করব আপনার জন্য। রাহমাতুল লিল আলামিন যখন নাকি এই কথা শুনলো, মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যেতে হবে, নবীজি একটু ভয় পেয়ে গেলেন, একটু বিচলিত হয়ে গেলেন। আল্লাহ না না না, এই মক্কার জমিন ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাই না, মক্কার জমিনের ভিতরে আমি থাকতে চাই। মক্কার জমিনটা হলো আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। এই জমিনের ভিতরে আমার মা বাবা ঘুমায় আছে, মক্কার জমিনের ভিতরে আমার বংশধরেরা ঘুমায় আছে। আল্লাহ এটা হলো আমার মাতৃভূমি, এখানে খানায়ে কাবা আছে, এই খানায়ে কাবার দিকে তাকায় তাকায় আমি তোমার কোরআন তেলাওয়াত করি। খানায়ে কাবার বরকতে আল্লাহ আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ এই খানায়ে কাবা ছাড়া আমি কেমনে থাকব? রাহমাতুল লিল আলামিন আল্লাহ দরবারে হাত উঠে দেখে বলে, মালিক আমার জন্মস্থান খানায়ে কাবা আমার কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহ গো আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার বাচ্চারা খাবার দাবার পায় না, আমি কই যাব? আমি দিশেহারা হয়ে যাই। তাৎক্ষণিকভাবে আমি কোরআনুল কারীম নিয়ে তোমার খানায়ে কাবার সামনে বসে যাই।
খানায়ে কাবার সামনে বসে বসে যখন আমি কোরআন তেলাওয়াত করতে থাকি, ওই খানায়ে কাবার বরকতে আল্লাহ আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আমি খানায়ে কাবার দিকে তাকায় থাকলে আমার চিন্তা দূর হয়ে যায়। আমি খানায়ে কাবা যখন আমার সাথে থাকে, আমি খানায়ে কাবার সাথে থাকি, তামাম দুনিয়ার রহমত আল্লাহ তুমি খানায়ে কাবায় নাজিল করো। ওখান থেকে আল্লাহ সর্বপ্রথম আমি রহমতের ভাগীদার হই। আমাকে খানায়ে কাবা থেকে তুমি সরায় দিও না। খানায়ে কাবা সামনে নিয়ে যখন আমি 1 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তুমি খুশি হইয়া আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করো। এখন যদি আমি মদিনায় চলে যাই, লক্ষ রাকাতের সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে যাব। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনার সিদ্ধান্ত বড় না, আপনার দেখা বড় না, আপনার কথা বড় না। ও পয়গম্বর, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে খানায়ে কাবা থেকে আমি বের করে মদিনায় আপনাকে পাঠাবো। সেখানেও আমি আল্লাহ পাক বরকতময় জায়গা করব। পয়গম্বর, আপনি আর কোন সিদ্ধান্ত নেবেন না, এক্ষুনি আপনি মক্কা থেকে বের হন। আমার আল্লাহর আদেশ, আপনি মদিনায় পাড়ি জমান, মদিনায় যান। বলেন, আমার রাসূলের সিদ্ধান্ত বড় নাকি আল্লাহর সিদ্ধান্ত বড়? বলেন, আল্লাহর হুকুম বড় নাকি আমার রাসূলের আদেশ বড়? আল্লাহর হুকুম বড়। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্যই আল্লাহ পাক আমার নবীকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আল্লাহ, আমি এখন চলে যাব। এই জমিনে তো আমার মা বাবা ঘুমন্ত আছে। আমার বাবা মক্কার জমিনে, মা মক্কার জমিনে ঘুমন্ত আছে। আমার বংশধরেরা এখানে আছে। আমি তাদেরকে ফেলে মদিনায় চলে যাব? আল্লাহ বলে, এটা সামান্য সময়ের জন্য একটা কৌশল অবলম্বন করছি আমি আল্লাহ। আপনাকে একবারে আমি মক্কা থেকে বিদায় করছি না, আবার আমি আল্লাহ আপনাকে ঘুরে ফিরে এই মক্কার নেতৃত্ব এবং কর্তৃত্ব আপনার হাতে দেওয়ার জন্য এই মক্কার চাবি আমি আল্লাহ আপনার হাতেই দান করব। আবু জাহেলদের কাছে থাকবে না। আমি আল্লাহ মক্কার নেতৃত্ব দান করে আবার আপনাকে আমি মদিনা থেকে মক্কায় নিয়ে আসবো। রাসূল, আপনি বের হন। যখন এই কথা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলল, আলী উঠো। আলী, বাহিরের অবস্থা তো ভালো না। বলে, দেখো না, আমার বংশধরের আমাকে মারার জন্য তারা এখানে উদ্বুদ্ধ হয়েছে। আলী নাও। আমার রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হিজরতের রাতে একটা লিস্ট ধরায়া দিল। আলী, মক্কার অনেক মানুষের নাম এখানে লেখা আছে। তারা আমার কাছে দিনার দিরহাম টাকা পয়সা আমার কাছে আমানত রেখেছে। আলী, এখন যদি এগুলি নিয়ে যদি আমি মদিনায় পাড়ি জমাই, তো তারা তো বলবে, সবাই কাফেররা আমাকে বলবে মুহাম্মদকে বিশ্বাস করে টাকা টাকা দিনার দিরহাম রাখছি, আর এগুলি মুহাম্মদ নিয়ে এখন ভাগছে। আলী নাও, এই টাকা দিনার দিরহামের গাট্টি তোমার কাছে রাখো। এখানে নাম পরে পরে কে আমার কাছে আমানত কত রেখেছে, আগামী 3 দিনের ভিতরে সবাইকে তুমি আমানত বুঝাইয়া দিবা। আর 3 দিন পরে তুমি আলী কুবা এলাকায়, মদিনা একটা জায়গা আছে কুবা এলাকা, রাসূল যেখানে সর্বপ্রথম পা রেখেছেন, রাসূল বলছেন, আলী, ওই কুবা এলাকায় তুমি আমার রাসূলের সাথে 3 দিন পরে সেখানে সাক্ষাৎ করবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলছে, আর আমার বিছানায় তুমি ঘুমায় থাকো, ভয় পাইও না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হিজরতের পরে বলে, ও মুসলমান শোনো, যখন আমার রাসূল আমাকে বলেছে 3 দিন পরে মদিনার কুবা এলাকায় আমার রাসূলের সাথে আমার দেখা হবে, আমার রাসূলের কথাটা আমার কাছে এমন ভাবে বিশ্বাস হয়ে গেছে, মক্কার কাফেরেরা যত বড় শত্রু হোক, যত বড় অস্ত্র শস্ত্র নিয়ে তারা আমার উপরে আক্রমণ করবে, আমার রাসূলের কথাকে আমি এমন ভাবে বিশ্বাস করেছি, আগামী 3 দিনের আগে রাসূলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত মক্কার কোনো কাফের বেঈমান আমাকে মারতে পারবে। কেননা রাসূল তো বলেছে 3 দিন পরে আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ হবে। রাসূলের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত কোনো কাফের আমাকে মারতে পারবে না। আমার রাসূলের কথাটা আমার দিলের ভিতরে এমন ভাবে ইয়াকিন করে আমি নিয়েছি। সাহাবীদের ভিতরে আমার রাসূলের কথার কত দাম, কত ইয়াকিন তাদের ভিতরে ছিল। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যায় আবু বকরকে সাথে নিয়ে নবীজি রওনা দিলেন। নবী আমার
হিজরত শুরু হয়ে গেল, সব মদিনায় এলান হয়ে গেল, কাফের মুশরিকদের কাছে খবর চলে গেল মুহাম্মদ চলে গেছে। ওই বেঈমান কাফির মুশরিকরা চিন্তা করে, হায় হায় কোন দিক দিয়া গেল, কোন দিক দিয়া গেল। আল্লাহকে আবু জাহেল তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি, উকুবা সাইবা তোদের চালাকি বেশি না আমার আল্লাহর চালাকি বেশি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে ষড়যন্ত্র করে কি তুমি পারবে? কথা কয় না পারবে? আল্লাহ কয় তোরা সবাই আসছস আমার রসুলকে মারার জন্য, আর তোদের ভিতর থেকে আমার রসুলকে আমি পার করে নিয়েছি বলদের গোষ্ঠী, তোরা একজনও টের পাস নাই। মগারা তোরা একজনও দেখোস নাই আমার রসুলকে আমি আল্লাহ কোন দিক দিয়া নিরাপত্তার সহিত আমি মদিনায় পৌঁছায় দিয়েছি। রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আমার নবীজি মদিনার দিকে রওনা। হাঁটতে হাঁটতে সফর করতে করতে নবীজি মদিনার প্রান্তে যায় পৌঁছলেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার মদিনার প্রান্তে পৌঁছার পর এবার নবীজি দেখতে পাইলেন মদিনার প্রান্তে কিছু মানুষ সেখানে দাঁড়ায় আছে। মুসলমানদের একটা জামাত পয়গম্বরের জন্য সেখানে অপেক্ষা করতেছে। আল্লাহ নবী তাদের দিকে তাকায় দেখে, হাইরে আমার বংশের লোকেরা আমাকে বিদায় করে দিয়েছে, আমার ঘর থেকে তারা বের করে দিয়েছে, কিন্তু মদিনার এই মানুষগুলো আমার ভালোবাসা নিয়ে তারা এখানে দাঁড়ায় আছে। মদিনার প্রান্তে রাসূল পৌঁছানোর পর আল্লাহর দরবারে হাত উঠে মদিনাবাসীদের জন্য দোয়া করা আরম্ভ করলো। নবীজি প্রথম কদম মদিনায় রাখার পর নবীজি হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ এই মদিনার মানুষগুলো তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, আমার বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে মদিনায় চলে আসলাম, আর এই কিছু সংখ্যক লোক তারা আমাকে বরণ করে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদের জানে মালে বরকত দাও, তাদের সম্পদে বরকত দাও, তাদের হায়াতে বরকত দাও। আমার নবীজির দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে, রহমাতুল লিল আলামিনের দুয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের গাছের ভিতরে ফলের বাগানের ভিতরে যাদের গাছে 3 মাস ফল আসতো, যাদের বাগানে 6 মাস ফল আসতো, আমার নবীজির দুয়ার বরকতে এখন মদিনায় 3 মাস আর 6 মাস ফল আসে না, 12 মাস আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করে দিয়েছে। রসুলের দোয়া মদিনায় কাজে লেগে গেছে। রসুল পহেলা দোয়াই করলেন, আল্লাহ যে সমস্ত মানুষগুলো আমারে বুক পেতে ভালোবাসে আর আমার বাড়ি ঘরের মানুষেরা আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে, আর মদিনার মানুষগুলো যখন আমাকে গ্রহণ করেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে তুমি কবুল করো। তাম পৃথিবী দুর্ভিক্ষ হতে পারে, মদিনার ভিতরে আল্লাহ পাক দুর্ভিক্ষ দেবে না। কেন? আমার রসুলের দোয়ার বরকতে। কথা বলেন ঠিক কিনা? মদিনায় স্বর্ণের খনি পাওয়া গেছে, শুনছেন না? মদিনায় স্বর্ণের খনি পাওয়া গেছে। সৌদি আরবের সরকার এখন এটা চতুর্দিক দিয়ে দেয়াল দিচ্ছে বিশাল বড় করে। এই খনি যদি উঠে আর এটা বিক্রি করলে সারা দেশ সারা পৃথিবী দুর্ভিক্ষ হবে, মদিনায় দুর্ভিক্ষ হবে। কার জন্যে এমন হয়েছে? আমার রসুলের জন্য। নবীজি পহেলা কদম রেখেই মদিনাবাসীদের জন্য দোয়া করছে। কেন দোয়া করছে জানেন? দোয়াটা কেন করছে জানেন? রসুল দেখছে, হাই রে আমার বাড়িঘরের মানুষ, আমার বংশের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার রক্তের মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখানে মদিনার ছোট্ট একটি জামাত, তারা এখানে আমার রসুলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি অনেকজনকে চিনি না, এখানে অনেক যুবক আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। তাদের চেহারা দেখেই রসুল এত আনন্দ পাইছে, মায়া ভরা বুক ভরা ভালোবাসা নিয়ে মদিনার মানুষগুলো রসুলের অপেক্ষায় আছে। রসুল দেখেই তাদের জন্য আল্লাহর দরবার হাত উঠিয়ে দোয়া করে দিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো, ব্যাপার কি? তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অধীর আগ্রহে রাসূল গো আপনি কখন আসবেন, কখন মদিনায় পা রাখবেন,
রাহমাতুল লিল আলামিন। আমরা সেই অপেক্ষায় আপনার জন্য দাঁড়িয়ে আছি। পয়গম্বর রাসূল আপনি এসেছেন, আমরা আপনাকে বরণ করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। রাসূল দেখতে পাইলেন তাদের এক একজনের হাতে এক একটা জিনিস, কারো হাতে ফুলের মালা, কারো হাতে কবিতার মালা, কারো হাতে ফল, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা। এক একজনই এক একটা জিনিস নিয়ে আমার রাসূলকে বরণ করে নেওয়ার জন্য তারা আমার রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর নেন, আমার বাবা বাড়ি থেকে আপনার জন্য ওটের দুধ পাঠিয়ে দিয়েছে, রাসূল গো নেন, ওটের দুধ আপনি পান করেন। সুবহানাল্লাহ। যুবক এসে বলে, রহমতের নবী, আমার বাবা ওটের দুধ আমাকে দিয়েছি, রাসূল গো আপনার সাথে প্রথম দেখা করব আর আপনাকে আমি দুধ পান করাবো। আল্লাহর নবী যুবকের হাত থেকে দুধের পেয়ালা নিয়ে যখন নাকি মুখে টান মারলেন, রাহমাতুল লিল আলামিন টান দেওয়ার পরে দুধ একবার দুধ তার হাতে পৌঁছায় দিলেন। না না, এমন দুধ আমি রাসূল খেতে পারি না, তোমাদের মদিনার দুধ এমন কেন, এটা পানসা হয়ে গেছে, কারণটা কি, এটা তো খাওয়ার উপযুক্ত না। ওই যুবক, মদিনার যুবক ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আমার বাবা গরম দুধ আমাকে দিয়েছিল রাসূল গো, আজকে 4 দিন ধরে এখানে আপনার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই 4 দিন গরম দুধ নিয়ে যখন দাঁড়ায় আছি, 4 দিন পরে তো দুধ আর গরম থাকে না, এটা একবারে ঠান্ডা হয়ে গেছে, মাটা হয়ে গেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, এই দুধ নিয়ে আপনার জন্য এখানে আমি দাঁড়ায় আছি, আমি ডাইনে বামে কোথাও যাই নাই, প্রস্রাব পায়খানা করতেও যাই নাই। কখন আপনি আসবেন আর আপনার চেহারা কখন আমি দেখব, কখন আপনাকে আমি দুধ পান বলে দুধ পান করাবো। রাসূল গো আমার বাবা 4 দিন আগে দুধ আপনার জন্য আমাকে দিয়েছে। কয়দিন আগে? 4 দিন আগে দিস। আল্লাহ রাসূল বুঝতে পারলেন এত ভালোবাসে আমাকে, 4 দিন ধরে আমার জন্য দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক যায় না, অবশ্যই এই ছেলেটার ভিতরে আমার রাসূলের মহব্বত ভরপুর হয়ে আছে। আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি নেন, আমাদের গাছের তাজা খেজুর আমার মা পাঠিয়েছে আপনার জন্য, রাসূল গো নেন। এইভাবে আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের বাড়ির মেহমান হবেন, রহমতের নবী, আমার মা আমার বাবা আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল গো আমার বাবা প্যারালাইসিস রোগী, আসতে পারে নাই, আমার বাবা অসুস্থ, আমি দেখেছি আমার বাবা আপনার জন্য বকরির বাচ্চা জবাই করে গোশত ভুনা করে আজকে 4 দিন ধরে অপেক্ষা করতেছে। আমাকে বলছি আপনি মদিনায় আসার সাথে সাথে আপনাকে আমাদের বাড়ির মেহমান বানাবো, আমার বাবা আপনাকে নিয়ে গোশত দিয়ে খাবার খাবে, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা খাবারের মধ্যে হাত লাগাইবে না। আজকে 4 দিন ধরে আপনার জন্য আমার বাবা অপেক্ষা করতেছে। রাসূল আসেন, আজকে আমাদের বাড়ির মেহমান হবে। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ঘরের মধ্যে সুন্দর একটা চাদর আপনার জন্য বিছায়া রাখছে, ও পয়গম্বর আপনি আমাদের বাড়িতে আসবেন, আমার মার সুন্দর চাদরের ভিতরে যে আপনি বসবেন, আজকে পহেলা মেহমান আপনি আমাদের বাড়িতে হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ির রাসূল গো আমাদের বাড়ির মেহমান হবেন, ওই তো পিছনে আমাদের বাড়ির মেহমান হবেন। এক একজনে আমার পয়গম্বরকে টানাটানি লাগছে, কারাকারি লাগছে, রাসূলকে প্রথম মেহমান বানানোর জন্য। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি হলাম মানুষ একজন, আর সবাই বাড়িতে আমি কেমনে যাব, না না আমি সবার বাড়িতে তো আজকে মেহমান হতে পারবো না, আল্লাহ আমি কি করবো, মদিনার সব মানুষের মন আমি কেমনে রক্ষা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকামুল হাকিম আল্লাহ ডাক দিয়া কয়, ও রহমতের নবী, মদিনার সব মানুষের ভালোবাসা আপনার অন্তরের ভিতরে আছে, তাদের অন্তরের ভিতরে আপনার ভালোবাসা আছে। আমি আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি শিখায় দেই, যেই উট দিয়ে আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, এই উটের উপরে আপনি বসা থাকবেন, এই উটটা চলতে চলতে যায় যার বাড়িতে বসবে, রাসূল গো সর্বপ্রথম সেই বাড়ির মেহমান আপনি হয়ে যাবেন। আল্লাহ বুদ্ধি শিখাই দিচ্ছে। নবীজি সবাই তো আপনার মেহমান বানাইতে চায়, তো একা আপনি সবার বাড়িতে কেমনে মেহমান হবেন?
নবীজি সব সাহাবাই کرام আপনার সাথে থাকবে, আনসার মুহাজির সবাই থাকবে, আপনি ওটের উপরে বসে থাকবেন, আর ওট চলতে চলতে যায় যার বাড়িতে বসবে আপনি মনে করবেন আমি আল্লাহ সেই বাড়িটা মদিনার ভিতরে আপনার জন্য নির্বাচন করেছি, আপনি সেই বাড়ির মেহমান হয়ে যাবেন। নবীজি ওটের উপরে উঠছে, বসছে, ওটের উপরে বসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার মুহাজির সব সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, তোমরা আমার উপরে দুরূদ পড়তে থাকো, দুরূদ পড়তে থাকো, আর এই উট চলতে চলতে যার বাড়িতে যা বসবে আমরা সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। হযরত আবু বকর ডান পাশে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাম পাশে, দুই সাহাবীকে নিয়ে পয়গম্বর সাথে করে নিয়ে রওনা, আরো ডাইনে বামে সামনে পিছনে সব সাহাবীরা আছে, সবাই দুরূদ পড়তেছেন পয়গম্বরের উপরে, সবাই দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে। রাহমাতুল লিল আলামিন উটির উপরে বসা আছে, উট চলতেছে চলতেছে, সমতল ভূমি দিয়ে উটটা চলতেছে। এবার চলতে চলতে উটটা যায় পাহাড়ের উপরে উঠলো, একটু পাহাড়ের উপরে উইটা যখন পাহাড়ের দিকে যাইতেছে, ওই পাহাড়ের উপরে দোতলা একটা বাড়ি আছে, ওই বাড়ির সামনে যে উটটা হাঁটু গেড়ে বসে গেল। আল্লাহর নবী উটের লাগাম ধরে টান দেয়, ওঠো, উঠে না, আবার জোরে টান দেয়, উঠো, উঠে না, আবার জোরে টান মারলেন, উঠে না। এবার আল্লাহর নবী যখন জোরে টান মারছে, উঠো, উট উঠে না। সিরাতের কিতাবে লেখে উটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, উট ডাক দিয়া বলে, পয়গম্বর আমি উঠবো না, উঠবো না, এখানে আমাকে আল্লাহ পাক বসায়া দিছে, আমি এই বাড়ির মেহমান হয়ে গেলাম, রাসূল গো আপনি ওই বাড়ির মেহমান হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, এই মদিনায় বাড়ির মালিক কে? এ বাড়িওয়ালা কে? রাহমাতুল লিল আলামিন বাড়িওয়ালাকে খুঁজতেছে। এবার রাসূল দেখতে পাইলেন একটা মধ্যবয়সী লোক আল্লাহর রাসূলের দিকে আগায় আগায় আসতেছে। রাসূল তারে দেখেই চিনে ফেলছে, আরে তুমি তো আবু আইয়ুব আনসারী। বলে এটা কি তোমার বাড়ি? বলে ইয়া রাসূলুল্লাহ এই বাড়ি আমার। রাসূল গো আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, আমি অত আনন্দিত হয়েছি, আমি এত খুশি হয়েছি রাসূল, तमाम পৃথিবী বিক্রি করেও যদি কেউ আমাকে দেয় আমি এত খুশি হব না। আমার রাসূল আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি আবু আইয়ুব আনসারী ওই পরিমাণে খুশি হয়ে গেছি। রাসূল বলে, আবু আইয়ুব তুমি আমাকে পেয়ে খুশি হয়েছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আবু আইয়ুব আনসারী খুশির কারণে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবীজি আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, আমি চাই নাই, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমার জন্য এত নিয়ামত, জান্নাতের গ্যারান্টি হয়ে গেছে, আমি রাসূল আমার বাড়ির মেহমান হয়েছি। রাসূল বলেন, আবু আইয়ুব মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে দেখো তোমার মুসলমান ভাইয়েরা কত কষ্ট করে তাদের খেজুরের বাগান, উট, বকরি, মেষ, পাল, বিবি, বাল বাচ্চা, অনেকে অনেক কিছু আনতে পারে নাই, ঘরের মাল সামান আনতে পারে নাই, কাফের মুশরিকদের অত্যাচারে শুধু ঈমানটুকু নিয়ে তারা চলে আসছে, আমার রাসূলের মহব্বতে চলে আসছে, তাদের সাথে পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। আবু আইয়ুব তোমার মুসলমান ভাইদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করো। রাসূল বলতে দেরি হইল, আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই। রাসূল বলেছে মেহমানদারি করো সবাইকে। উট বকরি জবাই হলো, গোশত পাকশাক হচ্ছে, রুটি পাকশাক হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, ধোঁয়া উঠতেছে, বিশাল বড় বড় গর্ত, হান্ডি পাতিল, আগুন জ্বলছে, ধোঁয়া উঠতেছে। এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সেই ছিল তখনকার আমলে সবচেয়ে বড় আলেম। এই আব্দুল্লাহ ইবনে সালাম তার বাড়িতে খেজুর গাছের উপরে ওইটা খেজুর গাছ পরিষ্কার করতেছে। এখন ওই খেজুর গাছের উপর থেকে সে দেখছে যে আমার দোস্ত বন্ধু আবু আইয়ুব আনসারী তার বাড়িতে
কি যেন ধোঁয়া উঠতেছে, আগুন জ্বলতেছে, মনে হয় তার বাড়িঘর পুরো ছারখার হয়ে গেছে। তো এই ইহুদি আলেমের যে দলবল ভক্তবৃন্দ ছাত্ররা আছে যারা তার কাছে তাওরাত কিতাব পড়ে, ওই গাছের উপর থেকেই তাদেরকে বলল, আরে একটু দেখে আয় তো আমার বন্ধুর বাড়িতে, ওই যে দেখ অনেক দূর আমার বন্ধুর বাড়ির দিকে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, মনে হয় কোনো বিপদ সংকেত, পুরো ছারখার হয়ে যাচ্ছে, যাও তোমরা একটু খবর নিয়ে দেখে আসো আমার বন্ধুর বাড়িতে কি অবস্থা, যাও। আবু আইয়ুব আনসারীর তাওরাত কিতাবের কিছু ছাত্র দৌড়ে আসছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে, এসে দেখতেছে যে না, এখানে তো কোনো বিপদ সংকেত নয়, সবার মুখে হাসি খুশি, পাক শাক হইতেছে, সব কিছু হইতেছে, এখানে তো ভালো কিছু হইতেছে। একজনকে জিজ্ঞেস করলে, এই তোমাদের এখানে এত কিছুর পাক শাক কেন হচ্ছে, তোমাদের সবাই এত আনন্দ কেন? বলে জানো না কেন আনন্দ? বলে না, কি হয়েছে? বলে মক্কার মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, এই বাড়িতে অলরেডি মোহাম্মদ অবস্থান করতেছে, মোহাম্মদের আগমনের সুবাদে এখানে আবু আইয়ুব আনসারী মেহমানদারির ব্যবস্থা করেছে। এখন ইহুদি এই ছাত্ররা বলে তাই মোহাম্মদ এখানে অবস্থান করছে? বলে হ্যাঁ। আর দেরি করে নাই, এবার তারা দৌড়ি ওই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে আব্দুল্লাহ ইবনে সালামের বাড়িতে যায়, বলে ওস্তাদজি, বলে সেখানে তো বিপদ সংকেত না, আপনার বন্ধুর বাড়িতে বিপদ নয়। বলে কি, এ ধোঁয়া উঠতেছে কে? বলে যেই তাওরাত কিতাব পড়ে পড়ে মুহাম্মদের বর্ণনা আমাদেরকে শোনাইতেন, যেই তাওরাত কিতাব পড়ে পড়ে মুহাম্মদের কথা আমাদেরকে বলতেন, সেই মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় বর্তমানে আপনার বন্ধুর বাড়িতে অবস্থান করতেছে, তার আগমনের সুবাদে সেখানে মেহমানদারির পাকশাক হইতেছে। যখন এই কথা শুনছে, ওই খেজুর গাছের উপরে ওই তাওরাত কিতাবের বড় আলেম, সে ওখান থেকে বলতেছে, কি বলো মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এক লাফ দিয়ে সে ওখান থেকে নেমে গেছে, নেমে বলে তোরা থাক, আমি একটু মুহাম্মদকে দেখে আসি। হাঁটতে হাঁটতে দৌড়াইতে তার বন্ধুর বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে বলে, বন্ধু তোমার বাড়িতে মুহাম্মদ আসছে? বলে হ্যাঁ, মুহাম্মদ তো আমার বাড়িতে চলে আসছে, অলরেডি এখানে অবস্থান করছে, মুহাম্মদ রেস্ট নিচ্ছে। বলে বন্ধু দাও না, আমাকে একটু দেখা করতে দাও, আমার দেখা করতে দাও। এবার আবু আইয়ুব আনসারী বলে, না তুমি নাপাক, তুমি ইহুদি, তোমাকে দেওয়া যাবে না, তোমাকে দেওয়া যাবে না। বলে না, তুমি আমাকে খালি ফেরত দিও না, আমি মুহাম্মদকে দেখতে চাই। তাওরাত কিতাবে আমি বারবার মুহাম্মদের বর্ণনা পড়েছি, আমি সেই মুহাম্মদকে এক নজর দেখবো, আমাকে দেখা করতে দাও। বলে ঠিক আছে, তুমি আসছো, তোমার একটা আবদার আমি রাখবো, তবে আমি আমার রসুলের কাছে আমি জিজ্ঞেস করে আসি, যদি রসুল তোমাকে অনুমতি দেয় আমার নবীজির সাথে দেখা করতে, তাইলে তুমি দেখতে পারবে। আসো তুমি এখানে দাঁড়াও, আমি আমার রসুলের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসি, তোমাকে দেখা করা যায় কিনা। নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, এই মদিনার সবচেয়ে বড় ইহুদিদের বড় আলেম নবীজি, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। রাসূল আপনি কি সাক্ষাৎ করবেন তার সাথে? বলে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূল বলে, আরে হ্যাঁ, মক্কা থেকে আমি তার নাম অনেক শুনেছি, সেই ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত, বড় আলেম, তার একটা সম্মান আছে, দাম আছে, আমার সাথে যেহেতু সে দেখা করতে আসছে, তার নিয়ে আসো, আমি রাসূল তার সাথে সাক্ষাৎ করব। নবীজি অন্য ধর্মের আলেমকে এতটুকু দাম দিয়েছেন। এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ধরে আমার পয়গম্বরের কাছে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পর বলে, দেখো উনি হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সালাম এত বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, তো আমার রসুলের চেহারার সামনে সে তাকায়া, সে নবীজির চেহারায় তাকায়, কপালে তাকায়, বুকে তাকায়, পেটে তাকায়, এইভাবে পুরাটা দেহ আমার রসুলের দিকে তাকাইতেছে, উপরে নিচে তাকাইতেছে। এক পর্যায়ে যে সে আমার রসুলুল্লাহর চেহারার দিকে এইভাবে তাকায় রইলেন, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু আমার রসুলের চেহারার দিকেই তাকায় রইছে।
আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি শুধু আমার চেহারার দিকে তাকায় রইলা, কারণটা কি? কারণটা কি? কথা বলো, কথা বলো। তুমি কোনো কিছুই বলতেছো না, শুধু তাকায় রইলা, কারণটা কি? বলো বলো, কথা বলো। আব্দুল্লাহ ইবনে সালাম কোনো কথা বলে না, কথা বলে না, আমার নবীর চেহারার দিকে তাকায় রইছে, কোনো কথা কয় না। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম, কথা বলো। তুমি শুধু চেহারা তাকিয়ে রইলা, কারণ কি? এক পর্যায়ে আমার রাসূল দেখতে পাইলেন আব্দুল্লাহ ইবনে সালামের এই চোখের কোঠা দিয়ে এইভাবে পানিগুলো পড়তেছে, গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে গেছে, টপ টপ করে শুধু পানি গড়ে গড়ে পড়তেছে। রাসূল বলে, ব্যাপার কি? তুমি কাঁদছো কেন? আমি রাসূল তো তোমাকে কোনো কষ্ট দেই নাই, বলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনি আমারে কষ্ট দেন নাই পয়গম্বর। এত কাছ থেকে যেন আপনাকে আমি চিনতে পারলাম, এত কাছ থেকে যেন রাসূল গো আপনাকে আমি দেখতে পারলাম। ও রাহমাতুল লিল আলামিন নবী আমার, আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আপনি আমার কাছে দোষী না, দোষী না, আমি কোনো অন্যায়ের জন্য কান্দি না। ও রহমতের নবী, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি কান্না করতেছি এই জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো আপনার চেহারার দিকে তাকায় আমি কোনো মন্তব্য করি নাই, আপনার চেহারার দিকে তাকায় কোনো খারাপ কিছু ভাবি নাই। ও রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকায় আমি শুধু ভাবছি তাওরাত কিতাব আমার দিলের ভিতরে আছে, তাওরাত কিতাবটা আমার দিলের ভিতরে হেফজ করা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত তাওরাত কিতাব আমার মুখস্থ আছে। ওই তাওরাত কিতাবের ভিতরে আমি বর্ণনা পড়েছি আখির জামানার নবী যে হবে তার কানটা কেমন হবে সেখানে বর্ণনা আছে, তার কপালটা কেমন হবে বর্ণনা আছে, তার চেহারাটা কেমন হবে তাওরাতে বর্ণনা আছে। সব বর্ণনাগুলো রাসূল আমি মুখস্থ করেছি। আর আপনার চেহারার দিকে তাকায় তাকায় তাওরাত কিতাবের সাথে আমি মিলায় দেখলাম, আজকে আপনার চেহারার দিকে তাকাইয়া তাওরাতের কিতাবের সাথে মিলায় দেখেছি, তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা পড়েছি সবগুলো পয়গম্বর আপনার চেহারার ভিতরে আমি পেয়ে গিয়েছি। রাসূল ওই তাওরাত কিতাব বলে আপনি সত্য পয়গম্বর, আমার আর কোন সন্দেহ নাই। এবার রাসূল বলে, যদি সন্দেহ না থাকে তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও না, মুসলমান হও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একা একা মুসলমান হইলে ভালো হয়, নাকি আপনার আমার যে দল বল ভক্তবৃন্দ আছে তাদের সবাইকে নিয়ে মুসলমান হইলে ভালো হয়? রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, সবাইকে নিয়ে যদি মুসলমান হও তাহলে তো মদিনায় একটু ইসলামের কাজটা করতে আমার জন্য একটু সুবিধা হবে। আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যা ভালো মনে করো তাই করো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য রাসূল, আমি কথা দিচ্ছি আমার ধর্ম থেকে আমি ফিরে যাব, ইহুদি ধর্মে আর আমি থাকবো না। রাসূল গো আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হবে, তবে আমি একা নয়, আমার দল বল ভক্তবৃন্দ যারা আছে সবাইকে নিয়ে আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি ধর্মের মানুষ। রাসূল গো আমি তো ইহুদি ধর্মের মানুষ, আমার ইহুদিরা তেমন বেশি ভালো না। নবীজি এরা খুব দুশ্চরিত্রের মানুষ, এদেরকে যখন আমি মক্কায় মদিনায় আপনার সামনে হাজির করব, তাদেরকে বুঝানোর জন্য তাদেরকে শুনি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। রাসূল আমি জানি সম্পূর্ণ সব প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, তারপরেও তাদেরকে বোঝানোর জন্য আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি কি উত্তর দিবেন? রাসূল বলে, কোনো অসুবিধা নাই, কয়েকটা না, তুমি যত প্রশ্ন করো তুমি কইরো, আমি আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। এবার আব্দুল্লাহ ইবনে সালাম চলে আসলেন,
ইহুদি বড় আলেম, সে চলে আসলো। চলে এসে তার দল বল বক্তবিন্দু সবাইকে বলে, আরে আরে কাজ কাম বাদ দে, পড়াশোনা বাদ দে, সব এখন রাগ। এতদিন তাদেরকে যেই নবীর কথা শুনিয়েছি, যে মোহাম্মদের বর্ণনা তাওরাত পরে পরে শুনিয়েছি, আজকে সেই মোহাম্মদকে তাদের সামনে আমি বাস্তবে ধরে তুলবো। আয় আয় আমার সাথে আয়, সবাই চল। সব দলবল নিয়ে আল্লাহর রসুল আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসা ওই আব্দুল্লাহ ইবনে সালাম দলবল নিয়ে আমার রসুলের সামনে হাজির হয়ে গিয়েছে। আবার রাহমাতুল লিল আলামিন সবাইকে বলতেছে, বসো, তোমরা বসো বসো। সবাই বসছে। আর আব্দুল্লাহ ইবনে সালাম বলে, দেখ, উনি হলেন রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সব দলবল ভক্ত সবাইকে বলল, দেখো নবীজি, আমি তোমাদেরকে সামনে রেখে মুহাম্মদকে কতগুলো কথা বলবো, প্রশ্ন করব। তোমরা যদি বলো আমি জিজ্ঞেস করব, যদি উত্তর দিতে পারে তোমাদের অপেক্ষা করব না। আমি যদি উত্তর পেয়ে যাই তাহলে আমি সরাসরি মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনে সালাম কে বলে, শোনো, আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব। রাসূল তো আগেই তার থেকে বলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, যারা মুসলমান হবে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, মুসলমান হবে। রাসূল গো, আমার প্রশ্ন হলো, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দ্বারা মেহমানদারি করবে, সেই খাবারের নামটা আপনার জবান থেকে আমি শুনতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, এই প্রশ্নের উত্তর তুমি আমার কাছ থেকে জানতে চাও, এটা কি তাওরাতে নাই এই উত্তর? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে, কিন্তু আপনার থেকে আমি একটু জানতে চাই যে সত্য রাসূল হবে, সে জান্নাতের মেহমানদারির খবর তার কাছে আছে, ওই নবীর কাছে যদি আমরা শুনতে পাই আমার ইহুদি ধর্মের ছাত্রদেরকে একটু বুঝাইতে সুবিধা হবে। তো রাসূল বললেন, শোনো, যারা জান্নাতে যাবে তারা হবে জান্নাতের মেহমান, আর জান্নাতের মালিক হলেন স্বয়ং আল্লাহ। জান্নাতের ভিতরে যত জান্নাতীরা হবে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতের মেহমানেরা, ও আমার জান্নাতীরা, শোনো, আমার আল্লাহর পক্ষ থেকে আজকে তোমাদের জন্য যেই খাবারের ব্যবস্থা করেছি, মেহমানদারির ব্যবস্থা করেছি, আল্লাহ সেদিন জান্নাতীদের সামনে সেই খাবার দেয়া বলবে, আমি আল্লাহ মাছের কলিজা ভুনা করে তোমাদেরকে আমি আল্লাহ সর্বপ্রথম জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের আলেম বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, হুবহুব এই উত্তর তাওরাতের ভিতরে দেওয়া আছে। যখন এইভাবে আমার রাসূল উত্তর দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম, সে বলল, এই তোমাদের আর অপেক্ষা করব না, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে সালাম যখন রাসূলের হাতে হাত বাড়িয়ে দিল, আরো ইহুদিরা আমার রাসূলের হাতে হাত বাড়িয়ে দিয়ে একসাথে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কা থেকে মদিনায় নিয়েছেন। রাসূল বলেন, আল্লাহ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, আমার দেশকে আমি ভালোবাসি, দেশের স্বাধীনতাকে ভালোবাসি, জন্মভূমিকে আমি ভালোবাসি। আল্লাহ, এই জন্মভূমি ছেড়ে আমাকে আপনি মদিনায় পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন, আমি জানি আপনার মাতৃভূমির জন্য আপনার বহুত টান আছে, মহব্বত আছে। রাসূল গো, আপনার মাতৃভূমি থেকে আপনাকে আমি একবারে সরিয়ে দিচ্ছি না। আবার আমি আল্লাহ পাক খানায়ে কাবার নেতৃত্ব এবং কর্তৃত্ব, খানায়ে কাবার চাবি আপনার হাতে দেওয়ার জন্য, ওই আবু জাহেল, উকবা, সাইবা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ঘর থেকে বের করে আমি মদিনায় নিয়ে আসছি। আমি আল্লাহ আবার বিজয়ের মালা পরে মক্কা বিজয়ের মাধ্যমে আপনার হাতে মক্কার সব নেতৃত্ব আমি আল্লাহ দান করে দিব।
সেজন্য আমরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক এবং উম্মত। দেশের ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, স্বাধীনতার ভালোবাসা, সেই প্রত্যেকটা জিনিসের হৃদয় মহব্বত থাকা আমার রাসূল বলেন এটা হলো ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? দেশের ভালোবাসা যার প্রতি থাকে, যার বুকে থাকে, এটা রাসূলের সুন্নাত। রাসূল বলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা, স্বাধীনতাকে ভালোবাসা, সার্বভৌমত্বকে ভালোবাসা। যেই জমিনে তুমি পদার্পণ করছো, যেই জমিনে তুমি জন্মগ্রহণ করছো, যেই দেশের আলো বাতাস তুমি খাচ্ছ, সেই দেশকে ভালোবাসো, সেই দেশকে ভালোবাসা এটা আমার রাসূলের সুন্নাত, ঈমানের অঙ্গ। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেশের ভালোবাসা সর্বপ্রথম কে শিখিয়েছেন? বলেন, জোরে বলেন, কে শিখিয়েছেন? রাসূল শিখিয়েছেন। অনর্থক আমার রাসূল কাউকে কোনোদিন একটি আঘাত করে নাই। অনর্থক আমার রাসূল কারো প্রতি কোনো চোখ রাঙিয়ে কথা বলে নাই। ডাকাত, সন্ত্রাস, চোর, বাটপার মদিনায় যারা ছিলেন আমার রাসূলুল্লাহর আখলাক দেখেই তারা ভালো হয়ে গিয়েছে। 13টি বছর আমার রাসূল কারো উপরে কোনো আঘাত করে নাই। কাফের মুশরিকদের পক্ষ থেকে জবাব আসছে, মুহাম্মদ তোমাকে শেষ করে দিব। এর আগেও জবাব আসছে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। রাসূল ঘর থেকে বের হয়ে গেছে, তাদের কথায় কোনো জবাব দেয় নাই। কিন্তু 13 বছর পরে যখন বলছে, মুহাম্মদ তোমাকে মদিনায়ও থাকতে দিব না, কোরআনের তেলাওয়াত করতে দিব না, দাওয়াত দিতে দিব না, তোমার বিরুদ্ধে আমরা দল বল নিয়ে ঝাঁপিয়ে পড়বো। 13 বছর পরে 10 বছর মদিনার জিন্দেগিতে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কাউন্টার দেওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, 13 বছর সহ্য করেছেন, এখন আর সহ্য নয়। ওই আবু জাহেলদের বিরুদ্ধে আপনি নিজেও দাঁড়িয়ে যান, আমি আল্লাহ আপনার সব মদদার সাহায্য আমার পক্ষ থেকে আমি আপনাকে দান করব। তখনই হয় বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে 313 জন, এই 313 জন 13 বছর অপেক্ষা করেছে, কারো প্রতি কোনো আঘাত করে নাই, কারো কথার কোনো জবাব দেয় নাই। 13 বছর পরে এই 313 জনের প্রতি আল্লাহর পক্ষ থেকে মদদ আসছে। এরপরে তারা হাজার হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। এটা হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। কাউকে আমি মেরে ফেলবো, কাউকে আঘাত করে ফেলবো, আমি কাউকে হত্যা করে ফেলবো, কারো পেটে লাথি দিব না, এটার নাম ইসলাম। আমরা এই সমাজে যারা থাকবো, আমরা এই সমাজে যারা বসবাস করব, সবাই আমরা ভাই ভাই হয়ে চলবো। সরকারি দল, বিরোধী দল, সবাই এদেশের, সবাই মুসলমান, সবাই আমরা এক দেশের, এক পাড়ার, এক মহল্লার। তাহলে মিলেমিশে চলতে অসুবিধাটা কোথায়? কথা বলেন ঠিক কিনা? মিলেমিশে মহব্বতে যদি চলি, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আল্লাহ পাক দান করে দিবেন। আপনাদের এখানে মাদ্রাসা আছে তাই না? জি বলেন, মাদ্রাসা আছে না? যোগ দিয়ে শুনেছে, অনুধাবন করেছে। ওই অনুধাবন করা অবস্থায় তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা মুসলমান হয়ে যাব। কোরআনের তেলাওয়াত থাকতে হবে। কোরআনের তেলাওয়াত যেই সমাজে থাকবে, যার ঘরে থাকবে, যেই রাষ্ট্রে থাকবে, আল্লাহ সেখানে বরকত দান করবে। সারা দুনিয়াতে আওয়াজ উঠেছে, বাংলাদেশের ছেলেরা এখন যেইভাবে কোরআন তেলাওয়াত করে, বাংলাদেশের ছেলেরা এখন যেই লাহানে যেইভাবে কোরআন তেলাওয়াত করে, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, আরবের ছেলেরা এখন বাংলাদেশের ছেলেদের কোরআন তেলাওয়াতের ধরন তারা শিখতে চায়। এই বাংলাদেশে বর্তমানে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। যখন আরব দেশে প্রতিযোগিতা হয়, যখন শুনছে মিন বাংলাদেশ, এখন কোরআনের তেলাওয়াত শোনাবে প্রতিযোগী মিন বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে এসেছে। যখন নাম বলে তো বাঙালি যখন স্টেজে এসে কোরআন তেলাওয়াতের জন্য সব আরবের ছেলে মেয়েরা তাকিয়ে থাকে, হায় রে বাঙালি আসছে রে, বাঙালি আসছে, এখন সে ফার্স্ট প্রাইজ নিয়ে যাবে, প্রথম পুরস্কার সে নিয়ে যাবে। বাঙালি চেয়ারে কোরআন তেলাওয়াত শুরু করলেই আরবরা মনে করে যে না, তার সাথে পারা যাবে না, কোরআনের প্রথম পুরস্কার সে আমাদের থেকে নিয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের দিক দিয়ে এখন
কোরআনের হেফজের দিক থেকে, লেহানের দিক থেকে, সুরকুরি তেলাওয়াতের দিক থেকে বাংলাদেশ হলো সারা দুনিয়ার জন্য এখন মডেল। আলহামদুলিল্লাহ বলেন। যেই দেশ কেউ চিনত না, যে দেশ কেউ মূল্যায়ন করতো না, কোরআনের হাফেজরা এখন সেই দেশের পরিচয় করিয়ে দিচ্ছে। বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, 120টা রাষ্ট্র থেকে ইন্টারভিউ দিব আমি এখন। 120টা রাষ্ট্র কোরআনের তেলাওয়াত যদি পারো আমার সাথে পড়ো। বাঙালি যখন তেলাওয়াত করে 120টা রাষ্ট্রকে ডাউন করে পিছনে রেখে বাঙালি কোরআনের তেলাওয়াত নিয়ে বিশ্বের দরবারে সে এগিয়ে যায়। এটা আমাদের জন্য গর্ব কিনা বলেন?